ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করাটা সুন্নাত নাকি বিদআত, এ বিষয়ে আমাদের দেশে অনেক কথাবার্তা আছে, অনেক পক্ষে বিপক্ষে মতামত আছে। এ বিষয়ে একটি নিরপেক্ষ কথা হলো যে ফরজ নামাজের পর দোয়া করা, অনেক দোয়ার কথা হাদিসে এসেছে, এগুলো যে শরীয়ত সম্মত এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এই দোয়াগুলো আমরা পড়তে পারি, যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তাছাড়া ফরজ নামাজের পর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া, এগুলো হাদিসে এসেছে এবং এগুলো যে করা যাবে এই বিষয়ে কোনো দ্বিমত নেই। দ্বিতীয়ত, যারা ফরজ নামাজের পর দোয়াকে বেদাত বলেন, তারা বেদাত বলতে চান যারা হাত উঠিয়ে সম্মিলিতভাবে সোয়াবের কাজ মনে করে বা নামাজের আবশ্যিক বস্তু মনে করে মোনাজাতটা করেন, এই মোনাজাতটাকে তারা বেদাত বলতে চান। আবার যারা এই মোনাজাতটা করে থাকেন, তারা এই মোনাজাতটাকে তারা সুন্নত হিসাবে করেন না, এটা একটি নফল কাজ হিসাবে করেন, যে মানুষ একত্রিত হয়েছে, এখানে মোনাজাতের একটি উপলক্ষ তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে, এই জন্য মোনাজাত করে থাকে। সুতরাং যদি আমরা এই দুটি মতামতকে সামনে নিয়ে আমরা মোনাজাত ফরজ নামাজের পর করি, আবার কোনো কোনো সময় ছেড়েও দেই, এবং মানুষকে আমরা এভাবে এটা বোঝাতে সক্ষম হয় যে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়াটা আবশ্যক না, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। তবে যেহেতু এই সময়টা দোয়া কবুলের মুহূর্ত এবং দোয়া করার জন্য মানুষ উপস্থিত থাকে, তাই দোয়া করাটা ভালো। তাই আমরা দোয়া কোনো সময় করবো, কোনো সময় আমরা দোয়াটা ছেড়ে দিব, মানুষ যাতে এটাকে আবশ্যিক বিধান মনে না করে। আর যদি মানুষ এটাকে আবশ্যিক বিধান মনে না করে, এটা একটা ভালো কাজ, নেক কাজ হিসাবে করে, তাহলে সেটা কারো নিকটে বেদাত হওয়ার কথা না, এটা বেদাত হওয়ার কোনো সুযোগ আর এখানে থাকে না।